হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রিন্সেস মেনুকার নতুন একটা ভ্লগ নিয়ে। দুদিন আগে রেকর্ড করা হয়েছিল, তো আজকে ফ্রি হয়েছি, তাই আমি আপলোড করে দিচ্ছি। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, রিকোয়েস্ট রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকালবেলা শুরু হয়েছে মেনুকাকে কোলে নিয়ে। তারপর সারাদিনটা কিভাবে কাটলো পুরো ভিডিওটাতেই বলে দিব। আর মোটামুটি দুদিন ধরে ঢাকায় কিন্তু শীত কম, তার জন্য একটু ভালোই আছি। আর মেনুকে কিন্তু সকাল সকাল বারান্দায় চলে আসছে পাখি দেখার জন্য। তো সকালবেলা যেহেতু বাতাসটা কম দেখলাম, তাই একটু গ্লাসটা মেলে রাখলাম। তো এই ফাঁকেই মেনুকা বারান্দায় চলে আসলো। আর বারান্দায় চলে এসে পাখির ডাক শুনছে, পাখি দেখছে। এখানে কিন্তু অনেক পাখি আসে। আর আমাদের পিছনের যে রুমের যে জানালাটা, সেখানেও কিন্তু অনেক পাখি আসে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আর এই বারান্দাটা আমি ক্যাটপ্রুফ করে রেখেছি। আর এই ক্যাটপ্রুফ করতে আমার খুবই তেমন একটা খরচ হয়নি, আমি একাই করেছিলাম। এ পর্যন্ত যতগুলো বাসাতেই নিয়েছি সবগুলো আমি একাই ক্যাটপ্রুফ করেছি। তো ক্যাটপ্রুফ রিলেটেড ভিডিও আমার কিন্তু আছে, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এই ফাঁকে আম্মু চালের গুঁড়োর চাপটি বানাচ্ছিল, তো এটা একটু ভিডিও করলাম। খুবই সুন্দর দেখা যাচ্ছিল, আর চাপটি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই চাপটিটা শীতকালে কিন্তু গরম গরম খেতে আরও বেশি মজা। তো সকালের নাস্তা এটা ছিল। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য, তারপর আম্মু বাকিগুলো নিয়ে আসবে। তো ওইদিকে মেনুকাকে কিন্তু আগে খাবার দিয়েছি, তারপর এখন আমরা নাস্তা করব। আর মেনুকা এখনও কিন্তু ব্যস্ত পাখি দেখার জন্য। তো দেখেন কিভাবে বসে আছে পাখি দেখার জন্য, পাখির ডাক শুনছে। আর নাস্তা করলাম, তারপর এদিকে একটু রোদ উঠে গেছে দেখলাম। মেনুকা কিন্তু একা একা যে এখানে বসছে, একটু শরীর চুলকিয়ে নিচ্ছে। আজকে মেনুকাকে গোসল করিয়ে দেওয়া হবে, সেই সাথে দাঁত ব্রাশ করিয়ে দিব। ব্রাশের কিন্তু ওর কিন্তু টুথপেস্ট, তাই যারা কৌতূহলী হয়ে দাঁত ব্রাশ করাবেন ভাবছেন, তারা অবশ্যই কোনো পেটকে ওদের জন্য আলাদা টুথ অবশ্যই কিনে নেবেন। আমরা যে পেস্ট ইউজ করি, যে পেস্ট সেটা তো পুরোটা একটা সেট, অবশ্যই ডেট আছে। গত বছর কেনা হয়েছে, সো এবছরও মেয়াদ আছে, তাই ইউজ করে নিচ্ছি। মেনুকা কিন্তু খুব একটা দাঁত ব্রাশ করতে দেয় না, তারপর যতটুকু পারি কিছুদিন পর পর ওর দাঁতটা ব্রাশ করে দিই আমরা। এছাড়াও কিন্তু আপনি চাইলে নানা রকম মাউথওয়াশ আছে, সেগুলো কিন্তু ইউজ করতে পারেন বিড়ালদের। তো ওর এখন আমি ওকে দাঁতটা ব্রাশ করিয়ে দিব, তার আগে একটু আদর করে নিচ্ছি যেন ও বুঝতে না পারে। ও কিন্তু সব কিছুই চিনে, ব্রাশ, পেস্ট, কিংবা ওর যে ব্রাশটা দিয়ে ওকে আঁচড়িয়ে দেওয়া হয়, শ্যাম্পু, ও সব কিছুই কিন্তু চিনে। তো ওকে একটু আমি ফাসলে আমার কোলে নিয়ে আটকালাম, তারপর এখন দাঁতটা ব্রাশ করিয়ে দিচ্ছি যতটুকু পারি। যদিও ও দিতে চায় না, তারপরও জোর করে যতটুকু সম্ভব দেই, সাবধানে দেই। আর ওদের এই ব্রাশটা কিন্তু ছোট এবং খুবই সফট, তাই ও কোনোভাবে ব্যথা পাবে না। এরপর আম্মু ওকে গোসল করিয়ে দিল। গোসল করে আসার পরে কিন্তু ভালোভাবে আমরা ওর গাটা মুছে, তারপরে বিছানার উপর বসে গেল। গা কিন্তু অর্ধেকটাই শুকিয়ে গেছে। আর তখন আমার পরীক্ষা চলছিল, তাই একটু পড়তে বসছিলাম। তো মেনুকাও চলে আসছে পড়ার জন্য, সে কিন্তু একদম ফুল প্রিপারেশন নিয়ে ফেলেছে। আমার কিন্তু প্রিপারেশন নেওয়াই হয়নি ততদিন। যাই হোক, এর ফাঁকে রোদেও বসে আছে, পড়াশোনাও করছে, সব কিছুই করে নিচ্ছে আমাদের মাল্টি ট্যালেন্টেড মেনুকা। ও ততক্ষণ পড়াশোনা করুক। এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তা মেনুকার কিন্তু ফেসবুক পেজ রয়েছে। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা কিন্তু ফেসবুক ওর পেজে গিয়ে একটি লাইক কিংবা ফলো দিয়ে আসতে পারেন। সেই সাথে ওর পোস্টগুলো আপনারা দেখতে পারেন, চাইলে ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারেন। তো পেজটা কিন্তু খুবই ছোট, তাই সবার প্রতি রিকোয়েস্ট হলো একবার হলেও ঘুরে আসবেন, আমাদের পেজটাকে একটু বড় করার জন্য আমাদের সাহায্য করবেন। তো মেনুকা কিন্তু গা শুকিয়ে ফেলেছে, জামা পরিয়ে দেওয়া হলো। আর আছে কিন্তু সারাদিন ঘুমোবে, তাই ভিডিও করা হবে না। তো ভিডিও এই পর্যন্তই থাকলো, আশা করব আপনাদের ভালো লেগেছে। নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত চলে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।